দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা তুমি সফল হতে পারবে না যদি ফজরের আগে উঠো। উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে 2 ফোঁটা চোখের পানি ফেলো, যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ কামিয়াব। এবং ফজরের, আমার ভাই খুব ভালো বলে, ফজরের আগে উঠলে ব্রেইন থেকে আলফা ওয়েভ, ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়। ওই সময় যদি কেউ 1 ঘন্টা পরে, অন্য সময় 4-5 ঘন্টা পড়ার সমান। এবার আপনি দেখবেন ফজরের নামাজ পড়ে যখন আসবেন, ওইটা ফ্রেশ এয়ার, ওই যে অক্সিজেনটা একদম ফ্রেশ অক্সিজেন, ওইটা আমাদের প্রতিটা কোষে কোষে যায়। শরীরের মধ্যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, প্রতিটা কোষকে উজ্জীবিত করে নতুনভাবে, একদম তাকে মনে হয় যে সজীবতায় ভরে যায়। এবং সূর্যের আলো লাগাবেন সকালবেলা, সূর্যের আলো লাগালে আমাদের ভিটামিন ডি ন্যাচারালি আমরা তৈরি করতে পারবো, আমাদের ইমিউনিটি বেড়ে যাবে। আমাদের দেখা যায় সেরাটোনিন নামের একটা হরমোন আছে, যদি সূর্যের আলোর সংস্পর্শে আপনি প্রতিদিন আসেন, আপনার সেরাটোনিন নামের একটা হরমোন রিলিজ হয়। সেরাটোনিন হরমোন হচ্ছে ভালো লাগার হরমোন। এই যে অনেকের অযাচিত কারণে আপনার মন খারাপ থাকে, হতাশা, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো কেটে যাবে। প্রতিদিন সকালবেলা 9টা-10টার দিকে একটু আপনার রোদ লাগানোর চেষ্টা করবেন। 3 নম্বর পয়েন্ট, ভালো খাবার খেতে হবে। আমি একদম ব্রেন বুস্টার আপনাদেরকে বলে যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছিল 3 ভাগের 1 ভাগ খাইতে হবে, এবং ওই খাবারটা হবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। 1 ভাগ ফাঁকা রাখবো, 1 ভাগ পানি পান করবো। আমরা তো এখন পেটটা ভইরা খাই, এই পর্যন্ত খাই, এটা করা যাবে না, এটা আনসাইন্টিফিক। তো 3 ভাগের যে 1 ভাগ খাবো, এই 1 ভাগ খাবারের মধ্যে আবার 3 ভাগের 1 ভাগ আপনার কাঁচা খাবার খেতে হবে। কাঁচা, যেমন সালাদ হতে পারে, ফলমূল হতে পারে, এই খাবারগুলো খাবেন। কাঁচা খাবার খেলে আপনার ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ব্রেন ঠিক মতো কাজ করবে।